আমাদের বাড়ির সামনে একটা বৈষ্ণব দেবী মন্দির আছে। আজ বিকেলবেলা আমরা ওই মন্দিরে গেছিলাম ঘুরতে, আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে। মন্দিরের বাইরেটা হচ্ছে এটা। এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাব। দেখো ভেতরে লাইন পড়েছে, ভেতরে মানে বাইরেটাই এটা, বাইরে থেকে লাইন দিয়ে ভেতরে যেতে হবে, এটা বাইরেটা। এবার আমরা ভেতরে চলে এসেছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্য আমি ভিডিওটা স্পিডটা বাড়িয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা আর্টিফিশিয়াল পাহাড়, কাশ্মীরের বৈষ্ণব দেবী মন্দিরের আদলে বানানো। প্রচণ্ড ভিড় হয়েছে আজকে, প্রচণ্ড, আর বিশাল লাইন পড়েছে। লাইন তো এগোচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে লাইনটা, তাই জন্য আমি স্পিডটা বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। এখানে জানো তো প্রচণ্ড গরম, আর এই গরমে পাহাড়টা এত গরম হয়ে রয়েছে যে লাইনে দাঁড়িয়ে আছি, পুরো গরম ছাড়ছে পাহাড় থেকে, খুব প্রচণ্ড গরম লাগছে লাইনে দাঁড়িয়ে। আজকে অষ্টমী, অষ্টমীর জন্য এত ভিড় হয়েছে। দেখো ভেতরটা কোথাও অন্ধকার, কোথাও লাইট, আর এত সরু রাস্তাটা, দুদিকে যখন পাহাড় না, এত গরম হচ্ছে যে কিছু বলার না। আমাদের বড়দের থেকে বাচ্চাদের বেশি কষ্ট হচ্ছে। দেখো লাইনটা খুব আস্তে 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 এগোচ্ছিল। পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ভেতরটা কেমন। একদম মন্দিরের কাজটা ভিডিওটা করতে পারিনি, কেন ওখানে ফোন অ্যালাউ ছিল না। যতটা ফোন অ্যালাউ ছিল আমি পুরোটাই ভিডিও করেছি। এখানে মন্দিরে একটা সিস্টেম দেখলাম, মন্দিরগুলো কোথাও প্রণামী বক্স নেই, কিউআর কোড আছে। তোমার যদি পয়সা দেওয়ার ইচ্ছা হয়, প্রণামী দেওয়ার ইচ্ছা হয়, তুমি জিপে করে দাও, অনলাইন পেমেন্ট করে দাও। এটা একটা খুব ভালো সিস্টেম। এত ভিড় হয়েছিল আজকে, আমরা যখন বেরোচ্ছি তখন দেখছি গেট বন্ধ হয়ে গেছে, বাইরে কত লোক দাঁড়িয়ে আছে, সিকিউরিটির সাথে ঝগড়া লেগে গেছে। সিকিউরিটির দোষ কি, ওর টাইমিংয়েও বন্ধ করে দিয়েছে। দেখো এখানেও কিউআর কোড আছে, দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে, কোথাও প্রণামী বক্স নেই। এত সরু এই জায়গাটা, একজনই মানে একটু মোটা ছোটা মানুষ হলে একজনও ঠিক করে যেতে পারবে না। পেছনে কত মূর্তি, সেই নিচ থেকে আমরা ঘুরে 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 উপরে উঠেছি। আমরা কাছাকাছি চলে এসেছি। এখানেও একটা গুহা মতো ছিল, যেখান থেকে ডাইরেক্ট মায়ের কাছে অব্দি যাওয়া যেত, কিন্তু একদম নিচু হয়ে যেতে হবে, অতটা বাচ্চা নিয়ে যাওয়াটা পসিবল না। আমরা তাই জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি। মায়ের মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না বলে দেখাতে পারলাম না, মানে পুরো হাফ বসে বসে মন্দিরের ভেতর ঢুকতে হবে। মন্দিরের গেট অবধি আমি ভিডিও করেছি, তারপরে ফোনটা আর অ্যালাউ ছিল না বলে ভিডিও করতে পারিনি। এখানে সিকিউরিটি আছে, তবে সবার ফোন সুইচ অফ করে রাখছে। ওই যে সামনে গ্রিন কালার দেখতে পাচ্ছ পাতা, তার নিচ থেকে গোয়ার মধ্যে ঢুকতে হবে। ওর ভেতরে আছে মায়ের মন্দির, পুরো হাফ বসে 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 যেতে হবে, একটু মাথা তুললেই মাথায় ঢুকতে হবে। এটা হচ্ছে এক্সিট। মন্দির থেকে বেরিয়ে এসে আমি বাইরে থেকে দেখার চেষ্টা করছিলাম ভেতরে কিছু দেখা যায় কিনা। এক্সিট দিয়ে এবার আমরা এক্সিট করে যাচ্ছি। এই দেখো বাইরে বেরোনোর সময় এইভাবে গুহার ভেতর দিয়ে দিয়ে তোমাকে নিচে নামতে হবে। তাও এটা একটু উঁচু ছিল,
কিন্তু একদম মন্দিরের মুখে যে গুহাটা ছিল ওটা একদম নিচু। এখানে তবুও তুমি একটু যেতে পারছো ঠিকঠাকভাবে, মাথা নিচু করে করে তবুও তুমি যেতে পারছো। সামনে দেখো কত ছোট বাচ্চা, একদম 2-3 মাসের বাচ্চা নিয়েও এসেছিল এত গরমের মধ্যে। এই বাইরেটা চলে এলাম আমরা। এখানে মায়ের কতগুলো ছবি আছে, মায়ের মূর্তি। বাইরেটা যেভাবে সাজানো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা দেখো কালী ঠাকুরের একটা রূপ মনে হয়, শ্রী কালরাত্রি মাতা। এটা আমি প্রথম দেখলাম। আমরা বাইরে বেরিয়ে গেছি, এবার সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে যাবো নিচে। আমরা উঠতে কত সময় লাগলো আমাদের, কিন্তু আমরা কত তাড়াতাড়ি নেমে গেলাম সিঁড়ি আছে বলে। আসলে লাইন দিয়ে দিয়ে উঠতে হয়েছে বলে মনে হয় বেশি টাইম লেগেছে।